এই ভিডিওটিতে আমি হাফম্যান কোডিং এর যে ব্যাখ্যাটা, আসলে হাফম্যান কোডিং কিভাবে কাজ করে, ভিতরের লজিকটা আমি দেখাবো না, জাস্ট ইমপ্লিমেন্ট করে দেখাবো যে এটার মাধ্যমে আপনি কিভাবে নোড ক্রিয়েট করে আপনার ভ্যালুগুলি পেতে পারেন। হাফম্যান কোডিং এর কাজ কি, যে আপনি যে একটা মেসেজ পাঠান, সেই মেসেজে যেই জায়গাটা প্রয়োজন হয় সেই জায়গাটা, মানে যেই পরিমাণ বাইট বা বিট আপনি ইউজ করেন সেই বিটটাকে রিডিউস করা। সাপোজ আপনি যে মানে যদি লাইভ একটা এক্সাম্পল দেওয়া হয় যে জিপ করা, যে আমরা বোঝাই যে কোনো একটা যদি আমরা ফাইলকে জিপ করি সেটা কি হয়ে যায়, বা এক্সট্রাক্ট করে মানে জিপ করি, সেই ক্ষেত্রে সেটা ফাইলটা কি হয়ে যায়, অনেক মানে আপনার সাইজে ছোট হয়ে যায়। তো হাফম্যান কোডিং এর মাধ্যমে সেই কাজটা করা হয়। তো এগুলি সাধারণত কি নিয়ে কাজ করা হয়, আপনার যেই এবিসিডি ইউনিক কোডগুলি আছে সেগুলি নিয়ে কাজ করা হয়। তো সাপোজ এই যে একটা কি, এটা একটা আপনার দেয়া আছে যে হাফম্যান কোডিং ট্রি, হাফম্যান ট্রি বলা হয় এটাকে। তো হাফম্যান ট্রি এতে আমরা এখন দেখবো যে কি কিভাবে কাজ করে। তো আমরা আপনার ধরেন একটা মেসেজ দেয়া আছে, সেই মেসেজে একটা বড় প্যারাগ্রাফই দেওয়া আছে মনে করেন, সেই প্যারাগ্রাফে এ সংখ্যা এ আছে, মানে পুরো প্যারাগ্রাফে এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 100, অর্থাৎ 100টা এ আছে সবগুলি ওয়ার্ডের মিলিয়ে। সি আছে 53টি, ই আছে 133টি, এম আছে 60টি, ইউ আছে 44টি এবং জেড আছে 40টি। তো এখন আমাদের কি করতে হবে, যে এই যে এতগুলি ভ্যালু আছে, এই ভ্যালুগুলির জন্য কি প্রত্যেকটা মানে ক্যারেক্টারের জন্য তো অনেক বিট প্রয়োজন। তো এই বিটগুলোকে কিভাবে হাফম্যান কোডিং এর মাধ্যমে রিডিউস করা যায়, তো আগে হাফম্যান কোডিং ট্রিটা আমরা শিখবো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি ফ্রিকোয়েন্সি আকারে আমি কি করবো, আগে আমি নোডগুলি ক্রিয়েট করে নিব। তো এখানে আমার জাস্ট মনে রাখার জন্য কি জেড ইউ এগুলি লেখা হয়েছে, তো এগুলির কোনো কাজ নেই, জাস্ট ফ্রিকোয়েন্সিটা নিয়ে আমাদের কাজ। তো আপনারা এভাবে লিখে নেবেন যাতে মনে থাকে কোনটার জন্য কোনটা ইউজ করা হচ্ছে। তো ফ্রিকোয়েন্সিটাও সাথে লিখে নেবেন, দেন হচ্ছে আমাদের মেইন কাজ শুরু। তো এখানে আপনার কি করতে হবে, এই টেবিল আপনাকে দেওয়া থাকবে, এই টেবিল অনুযায়ী আপনার ছোট থেকে বড় আকারে সাজাবেন। যেমন এখানে জেড এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, তাহলে জেড, তারপরে ইউ, তারপরে সি, তারপরে এম, এ, ই, এভাবে অ্যাসেন্ডিং মানে বড় থেকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেবেন। দেন হচ্ছিল কোড মানে ট্রিটা ইমপ্লিমেন্ট করা হবে। তো এখন কি করতে হবে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট, মনে রাখবেন যে কি দুইটা আপনার নোট যোগ করতে হবে, দুইটা নোট যোগ করতে হবে, সবচেয়ে ছোট দুইটা নোট যোগ করতে হবে প্রতিবার, সবচেয়ে ছোট দুইটা নোট যোগ করতে হবে। তো এখানের মধ্যে সবচেয়ে ছোট দুইটা নোট কে, মানে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সির নোট কে কে, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে 8 আর 44-এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম অন্যান্যগুলোর তুলনায়। তাহলে এই দুটো যোগ করে দিবেন, এই দুটো যোগ করলে কি হবে দেখতে চিত্রটা, একটা ভ্যালু পাবো 52। সেই 52টার সাথে আপনি কি করবেন, এটার লেফট চাইল্ডে যে ছিল, যেমন এই যে মাঝখানে বরাবর এই যে এখানে আপনার দুটা যোগ করলে কত আসে, দুটা যোগ করলে আপনার 52 আসে, 52 আসে। আর তাহলে লেফট চাইল্ড হিসেবে আপনি রেখে দেবেন 8 কে, যেমন কারণ এটা মাঝখানে যদি রাখেন তাহলে লেফট চাইল্ড কিন্তু অটোমেটিক 8ই হয়। আর রাইট চাইল্ড হিসেবে রেখে দেবেন ইউকে। তো এতটুকু কাজ আশা করি বুঝেছেন, আর বাকি ভ্যালুগুলোকে যেভাবে আছে ওভাবে রেখে দিবেন। দেন আবার চেক করবেন। তো এখন মনে রাখতে হবে যে একবার যখন এই নোটগুলি আপনি ইউজ করে ফেলছেন, যে প্রথমে যে নোটগুলি আপনি তৈরি করছেন সেই নোটগুলি আর ইউজ করতে পারবেন না, সেগুলি বাদ। নতুন যে নোটটা কি হয়েছে ক্রিয়েট হয়েছে সেটা ইউজ করতে পারবেন। তাহলে এখন আমার নতুন নোট কে কে, 52, 53, 60, 133। তো এই নোটগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে, ছোট দুইটা নোট কে, সবচেয়ে ছোট দুইটা নোট কিন্তু 52 আর 53। তো আপনার কাজ কি, আবারও ছোট দুইটা নোট যোগ করা। তো 52 আর 53 দেখেন, বাকি নোটগুলো কি করছে সাইডে রেখে এভাবে সাজিয়ে রেখে আপনি কি করছে, বাকি দুইটা নোট যোগ করছে। তো এটা যেভাবে ছিল সেভাবে কিন্তু রেখে দেওয়া হয়েছে, এটা নাড়াবেন না। তো 52 আর 53 সাইডে রেখে যোগ করলে কি হবে, 105। তো 52 লেফট সাইডে চলে গেছে, 53 রাইট সাইডে চলে গেছে, তো 105। তো এখন এই দুটা নোট তো আমি কি ইউজ করে ফেলছি, এগুলো কিন্তু আমি আর ইউজ করতে পারবো না। এখন আমার কাজ কোন নোটগুলো নিয়ে, এই নোটগুলো নিয়ে 60, 100, 105, 133। তো এইগুলির মধ্যে আমার আবার বের করতে হবে যে সবচেয়ে ছোট দুটা নোট কোনটা, সেই দুটা নোট আমরা যোগ করব। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট দুটা নোট হচ্ছে 60 এবং 100। তো 60 এবং 100 আমি কি করব, আবারও যোগ করব। তো আমার যেহেতু এটার সাথে এটা ইনভলভ না, তাহলে আমরা পাশাপাশি রেখে দিই এবং 60 আর 100 আমি কি করব, যোগ করে ফেললাম। তো আমার 60 আর 100 কি হলো, এই নোট দুটো আবার বাদ পড়ে গেল। এখন আমার কোন এই তিনটা নোট আছে, এই তিনটা নোটের মধ্যে আবার সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট দুটো নোট হচ্ছে 105 এবং 133। তাহলে 105 আর 133 আবার যোগ করেন, এবং 105 এবং 133 যোগ করলে কি হয়, 238 হয়। তাহলে এখন বাকি থাকে কোন দুটো নোট, এই দুটো নোট থাকে। তো যেহেতু আর কোনো নোটই নেই, তাহলে এই দুটো নোটই যোগ করে দেওয়া হবে। তো এই দুটো নোট যোগ করার ফলে আমি পেয়ে যাই 398। তো এটা লেফট সাইডে ছিল এইটা,
এই পার্টটা, আর রাইট সাইডে ছিল এই পার্টটা। তো জাস্ট এটা অ্যাড করে দিবেন। তো এইভাবে আপনি অটোমেটিক্যালি যদি করতে থাকেন দেখবেন যে আপনার হাফম্যান কোডিং ট্রিটা অটোমেটিক ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। তো এটা এমন কঠিন কিছু ছিল না, আশা করি বুঝতে পেরেছেন। দেন হচ্ছে হলো আমার মেন কাজটা, যে আমি আপনার এখান থেকে কি করতে হবে, আপনার বিট বের করতে হবে। ঠিক আছে, বাইনারি বিট বের করতে হবে। সেটা কিভাবে করব মনে রাখবেন যে জাস্ট আমি এখানে ইমপ্লিমেন্টেশন সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছি, তো আমি ডিটেলস বলবো না, এটা নেক্সট ভিডিওতে বলবো। তো আপনার মনে রাখতে হবে যে লেফট চাইল্ডগুলোকে অলওয়েজ 0 ধরবেন এবং রাইট চাইল্ডগুলোকে অলওয়েজ 1 ধরবেন। আবারও বলি, লেফট চাইল্ডগুলোকে 0 ধরবেন, রাইট চাইল্ডগুলোকে অলওয়েজ 1 ধরবেন। তো শুরুতে যেহেতু এটা নোট, এটার কোনো কিছু না, তো মানে যে পার্টটা আছে সেই পার্টটাতে 0 বসাবেন, যে পার্টটা আছে সেই পার্টটাতে 0 বসাবেন, আর যেই পার্টটা রাইট সাইডে আছে সেই পার্টটাতে আপনি 1 বসাবেন। তো রুটের লেফট লেফট পাতে 0 বসাইছেন এবং রাইট পাতে 1 বসাইছেন। দেন আসেন এখন এই লেভেলে আমার কাজ শেষ। দেখুন আমি এখন এই লেভেল নিয়ে কাজ করব। তো এই লেভেলে রুটকে এই রুটের লেফট সাইডে আমি কি বসাবো, 0 বসাবো এবং রাইট সাইডে 1 বসাবো। ছোট করে 1 দেখতে পাচ্ছেন হয়তো। আচ্ছা, 208, এখন আমি এইটাতে আসবো। 238 এ ছোট মানে লেফট সাইডে আমি কি বসাবো, 0 বসাবো এবং রাইট সাইডে 1 বসাবো। তো আমার এই লেভেলের কাজও শেষ। এখন আমি এই লেভেলে আসবো। এই লেভেলে আসি, আমি দেখতে পাচ্ছি এই নোটটার কোনো কি নেই, চাইল্ড নেই, তাহলে আমি আর এটা কাজ নেই। 100-রও কোনো চাইল্ড নেই, এটারও কোনো কাজ নেই। তারপরে 105-এর কিন্তু দুইটা চাইল্ড আছে, তাহলে লেফট চাইল্ডের জন্য আমি বসাবো 0, রাইট চাইল্ডের জন্য বসাবো 1। ঠিক আছে, দেন আসেন আমার এই লেভেলটাও কিন্তু শেষ, কারণ এটাতে আর কোনো চাইল্ড নেই। দেন আমি আসবো এই লেভেলে। এই লেভেল আমি চেক করবো 52 চাইল্ড, লেফট চাইল্ডের জন্য আমি কি বসাবো, 0 বসাবো এবং 52 রাইট চাইল্ডের জন্য 1 বসাবো। আর এই চাইল্ড এই যে নোটটা আছে এই নোটটার কোনো কিন্তু চাইল্ড নেই, তাহলে আমার কাজ এখানেই শেষ। তো এবার 0 বসানোর ফল কারণটা কি, কারণটা হলো এখন আমি একটা কি করব, ফ্রিকোয়েন্সি আর লেটারের মাধ্যমে একটা কি করব, বাইনারি বিট কিন্তু পেয়ে গেছি। সাপোজ আপনি রুট নোটটা থেকে এম এ যেতে চাইতেছেন, তো এম এ যেতে চাইলে আপনার কাউন্ট করবেন যে কোন পাথ দিয়ে যাবেন। এম এ যেতে হলে কিন্তু আপনার এখান থেকে যে এখানে আসতে হবে। তাহলে এম এর জন্য আপনি কি পাইতেছেন, 0 আর 0 পাইতেছেন। তাহলে আপনি কিন্তু এম কে রিপ্রেজেন্ট করতে পারতেছেন কি দিয়ে, 0 0 দিয়ে। মাত্র 2টা বিটের মাধ্যমে আপনি একটা ইউনিক এম, সবগুলি 60টা এম আছে, সব 60টা এম কে আপনি 0 0 দ্বারা আপনি কি করতে পারতেছেন, অ্যাড করতে পারতেছেন বা লিখতে পারতেছেন। দেন আমি যদি এতে আসতে চাই তাহলে আমার কীভাবে আসতে হতো, এভাবে আসতে হতো। তাহলে আমাকে 0 আর 1 এর মাধ্যমে এ পাইতাম। তাহলে এর বেলা আমি কি লিখে দেবো, 0 1 লিখে দিব। সিমিলারভাবে বাকি সবগুলো, যেমন আপনি ধরেন ইউতে আসতে চাইতেছেন, তাহলে ইউতে আসতে গেলে আপনার কী করতে হতো, এভাবে আসতে হতো। তাহলে ইউর জন্য কয়টা কোড পাচ্ছি, 3টা, 0 0 1 পাচ্ছি। তাহলে আমি ইউর জায়গায় লিখে দেবো কি, কোডের বেলায় 0 0 1 লিখে দিব। ইউর বেলায় আচ্ছা সরি 1 0 0 1, অর্থাৎ আচ্ছা, রুট নোট থেকে মনে রাখতে হবে যে রুট নোট থেকে ইউ পর্যন্ত। তো রুট নোট থেকে ইউ পর্যন্ত আমি পাচ্ছি 1 0 0 1, সেটা আমি এখানে লিখে দিব। তাহলে ইউর 44টা যে ইউ আছে সেগুলিকে রিপ্রেজেন্ট করতে হলে আমার কি করতে হবে, এই 4টা বিট ইউজ করলেই হবে সব। তো আমার এক্সট্রা আর কোনো বিট লাগছে না। সিমিলারভাবে আমি যদি ই কে প্রেজেন্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে, রুট নোট থেকে ইতে যেতে হবে, তাহলে 1 1। তো আমি ই কে প্রেজেন্ট করছি 1 1 এর মাধ্যমে। তো এভাবে প্রত্যেকটা ভ্যালু আপনি কোডগুলি লিখে নিতে পারেন, লেখার মাধ্যমে লেনটাও পাশে দিয়ে দেবেন, তাহলেই আপনার ইমপ্লিমেন্টেশনটা সম্পূর্ণ হয়েছে।